চলে আসলাম রাত্রিবেলা রান্না করার জন্য। আজকে আমি হাঁসের মাংস রান্না করব আর ছিটরুটি পিঠা বানাবো। তো এখানে হচ্ছে হাঁসের মাংস নিয়েছি আর হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি হাঁসের মাংসটা রান্না করার জন্য। আর আজকে হাঁস পরিষ্কার করতে গিয়ে তো আমার 12টা বেজে গিয়েছে। অবশ্য আপনাদের ভাইয়া হাঁসটা পরিষ্কার করে নিয়ে এসেছিল, কিন্তু যে পরিষ্কার করে দিয়েছে সে ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারে নাই, তাই আবার আমার নতুন করে পরিষ্কার করা লাগলো। যাই হোক, এখন হচ্ছে আমি হাঁসের মাংসটা রান্না করে নেব। এখানে তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিলাম, শুকনা মরিচ, গোটা জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো সব কিছু দিয়ে আমি ভেজে নেব। তো এখানে ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দেবো আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে হচ্ছে লবণ। এগুলো সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব যে পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ে। তো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা ভালো করে কষালে কিন্তু হচ্ছে মাংসের টেস্টটা খুবই ভালো হয়। এই যে একে একে সব কিছু দিয়ে নিলাম আমি এখানে। তো এই যে সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এখানে হচ্ছে আমি আরেকটু পানি দিয়ে দিব ভালো করে কষানোর জন্য। আমার এটা ভালো করে কষানো শেষ। আর এখন হচ্ছে আমি মাংসটা এখানে দিয়ে দিব। আর শীতকালে কিন্তু হচ্ছে হাঁসের মাংস খেতে মনে হয় একটু বেশিই ভালো লাগে। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আজকে আমাকে বলছিল যে একটু হাঁসের মাংস রান্না করো। তো ভাবলাম হাঁসের মাংস যেহেতু রান্না করছি তাহলে একটু ছিটরুটিও বানিয়ে নেই। তো এখানে হাঁসের মাংসটা আমি ভালো করে কষিয়ে নিলাম। তো ভালো করে অনেক সময় ধরে আর কি কষিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে ঝোলের পানি। তো ঝোলটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো ঝোলে বলক এসে গিয়েছে, আমি শেষের দিকে এখানে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এতে। তো এখন হচ্ছে আমার মাংস রান্না করাটা শেষ। এখন হচ্ছে আমি এখানে ছিটরুটিটা বানিয়ে নেব। তো এখানে চাউলের গুঁড়া নিয়েছি আর অল্প করে একটু পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে আমি আর কি মেখে নিলাম। আর এই যে আমি হাত দিয়ে দেখছিলাম যে এটা হবে নাকি ঠিকঠাক। তো এখানে হচ্ছে আমি এই যে পিঠাটা বানিয়ে নিচ্ছি। আমি আসলে খুব সুন্দর করে পিঠা বানাতে পারি না, আর কি যতটুকুই পারি ততটুকুই আর কি চেষ্টা করছি যে দেখি কেমন হয় আর কি। আমি তো আসলে অতটা ভালো পিঠা বানাতে পারি না আর কি, যতটুকু নিজেদের আর কি মানে চলে এতটুকুই আর কি পারি। তো এই যে এখানে আস্তে আস্তে করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো এই যে আমার পিঠা বানানোটা শেষ। এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি খেতে দেবো। তো এই যে আমার রান্না করাটা শেষ। আর মাংসটা দেখে মনে হচ্ছে না খেতে অনেক মজা হবে? হ্যাঁ, মাংসর তরকারিটা অনেক মজা হয়েছিল। তো এখানে হচ্ছে আমি বেড়ে নিচ্ছি। আপনাদের ভাইয়াকে এখন আমি খেতে দেবো, তাই দেখে আপনাদের ভাইয়া খেয়ে কি বলে কেমন হয়েছে। আর আমি রান্না করার পরে আপনাদের ভাইয়াকে দিলে আপনাদের ভাইয়া যদি খেয়ে প্রশংসা করে তখনই মনে হয় যে না, আমার রান্না করাটা সার্থক। কারণ রান্না করার পরে যদি খেয়ে কেউ ভালো বলে তখন কিন্তু আসলে অনেক ভালো লাগে। তো এই যে রেডি করে নিলাম, এখন আপনাদের ভাইয়াকে দিব খেতে, দেখি খেয়ে কি বলে। তো এই যে আপনাদের ভাইয়া এখন খাচ্ছে আর কি, খেয়ে বললো যে না অনেক মজা হয়েছে। তো আজকের মতোই আমার ভিডিওটা এ পর্যন্ত। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।